নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের রান্না। আমি অনেক দিন আগে যখন তাল পাওয়া যেত সেই সময় কতগুলো তালের বড়া করেছিলাম। সেই তালের বড়ার ভিডিওগুলো করা ছিল কিন্তু পোস্ট করা হয়নি। তালের বড়াটা আমি কিভাবে করেছিলাম সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তালের বড়া করার জন্য আমি একটা তালের খোসা ছাড়িয়ে আটিগুলো জলে ভিজিয়ে রেখেছি। 4-5 ঘন্টা জলে ভিজিয়ে রাখার পর আমি আটিগুলো অন্য একটা পাত্রে নিয়ে নেব। নিয়ে আমি খুব ভালো করে আটিগুলোকে চটকে নেব। চটকে আটিটাকে নরম করে নিলে চালতে সুবিধে হয় আর খুব তাড়াতাড়ি হয়েও যায় চালা। এভাবে ভালো করে আমি সেজন্য চটকে নিচ্ছি, আটিটা নরম করে নিচ্ছি। এবার আমি একটা চালনিতে একটা একটা করে আটি নিয়ে চেলে নেব। এভাবে 3টে আটি আমি চালনিতে নিয়ে ভালো করে চেলে নেব। আটিগুলো সব আমার খুব ভালো করে আমি চেলে নিয়েছি। এই যে তাল চালা হয়ে গেছে। এবার আমি বড়া করব। বড়া করার জন্য আমি তালের সাথে সমপরিমাণের ময়দা ও চালের গুঁড়ো আর চিনি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখানে আমি সামান্য 1 চা চামচের 4 ভাগের 1 ভাগের মতো বেকিং পাউডার দিয়েছি যাতে ফুলে ওঠে। দিয়ে আমি খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি। আর ওদিকে আমি কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার এভাবে আমি বড়াগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে বড়া তেলে ছেড়ে দেব। তালের বড়া করা বেশ সোজা, খুব সুন্দরভাবে ফুলে ওঠে তালের বড়াগুলো আর কড়াই থেকে খুব সুন্দর করে নিজের থেকে ছেড়ে আসে। বড়াগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর কড়াই থেকে ছেড়ে আসছে। এবার আস্তে আস্তে বড়াগুলো আমি উল্টে দেব। তেল আন্দাজে একটু বড়া বেশি হয়ে গেছে তাই উল্টাতে একটু অসুবিধে হচ্ছে, আর একটু কম দিলে ভালো হতো। আমি প্রতি বছরই তাল এনে বাড়িতে 1-2 দিন তালের বড়া তাল ক্ষীর করি, খেতে বেশ ভালো লাগে। বড়াগুলো আমি এভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। বড়াগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আপনারা কিভাবে তালের বড়া করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে সেটাও কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজকে প্লিজ লাইক, শেয়ার ও ফলো করবেন। ধন্যবাদ।